বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জ্যাটাই মিডিয়া নেটওয়ার্ক। আজকে একটি দুঃখর খবর। শাকমাল গ্রামে আজকে 12টার ওই দিকে একটি বিরাট দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাটা হলো এই যে শাকমালের যে ইলেকট্রিক কারেন্ট আছে, সেই ইলেকট্রিক কারেন্ট ভালো করতে গিয়ে ফ্যাটকো কোম্পানির একজন ছেলে যে এজেন্সি, সে কারেন্ট ভালো করতে গিয়ে কারেন্টের উপরের পোস্টে চড়ে, আপনারা দেখতে পাচ্ছেন কারেন্টম্যান আছে, সেই কারেন্টম্যানটার বয়স প্রায় 25 থেকে 30 বছরের ভিতরে হবে। এবং সেইখানের মানুষের কাছ থেকে জানা গিয়েছে, কেউ বলছে যে গারোডুবি গ্রামের ছিল এবং কেউ কেউ বলছে যে কারেন্টম্যানটা শিয়ালকান্দির ছিল। এখনও পুরোপুরি ডিটেলস পাওয়া যায়নি। যখন মানুষটি মারা যায়, যখন কারেন্টম্যানটি কারেন্ট পোস্টে চড়ে, কারেন্ট পোস্টে চড়ার পর কারেন্ট যখন ঠিক করতে যায় বা রিপেয়ারিং করতে যায়, তখনই তাকে কারেন্ট লাগে এবং কারেন্ট লাগার পর সে মারা যায়। সেখান থেকে পোস্ট থেকে পড়ে যায় এবং পড়ে যাওয়ার পর সে শাকমাল গ্রামের মানুষ তারা তাকে ধরাধরি করে নিয়ে হাসপাতালে চলে যায়। তবে সেইখানেই কিন্তু কিছু মানুষ বলেছিল যে পোস্টের থেকে যখন পড়েছে তখনই তার জ্ঞান ছিল না বলেও বলছে। এবং হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তাকে হসপিটালে বলা হয়েছে যে সে মারা গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কিছু মানুষ বলছে যে মারা গেল কি কারণে। শাকমালের কিছু মানুষ বলছে যে শাকমাল গ্রামে 2টি ট্রান্সফরমার আছে এবং সেই 2টি ট্রান্সফরমার থেকে কি হয়েছে, একটি ট্রান্সফরমার কাট আউট তারা খুলে দিয়েছে এবং অন্য একটি ট্রান্সফরমার যেটি কাট আউট খোলা ছিল না, সেই ট্রান্সফরমার কানেকশন যে কারেন্টের তারে ছিল, সেই কারেন্টের পোস্টে চড়ে যখন তার ধরতে যায় বা রিপেয়ারিং করতে যায়, তখনই সেই কারেন্ট তাকে আক্রমণ করে। যখন কারেন্ট আক্রমণ করে এবং কারেন্টে শক লাগার পর কিছুক্ষণ প্রায় 2-3 মিনিট হয়তো সে সেইখানেই ছিল। আপনারা দেখতে পাচ্ছেন লটকে ছিল কতক্ষণ এবং থাকার পর কিন্তু মাটিতে পড়ে গিয়েছে। যখন তার রক্ত চুষে খাওয়া শেষ হয়েছে তখন সে মাটিতে পড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এবং সেখানের লোকাল যে মানুষ ছিল শাকমালের, তারা চিল্লাচিল্লি করে ছিল যে কি হলো, কে চড়েছে, চড়ার পর কি হলো, এই ধরনের চিল্লাচিল্লি তারা সেইখানে করেছে। তবে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কথা বলছে। কেউ বলছে যে ছেলেটা মারা গিয়েছে ফ্যাটকো কোম্পানির ছেলে, সে গারোডুবিতে থাকে এবং সে যে আসলে ফ্যাটকো কোম্পানির ছেলে না বা কি, এখনও কিন্তু ফুল ডিটেলস বা পরিপূর্ণ পাওয়া যায়নি। তবে তার গলায় যে একটা ব্যাগ ছিল সেটা দিয়ে কিন্তু চিনাক্ত করা যায় যে আসলে সে ফ্যাটকো কোম্পানির বা কোনো কোম্পানির ছেলে হতে পারে বলে আশা করা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন জ্যাটাই মিডিয়া নেটওয়ার্ক। আমাদের সঙ্গে থাকুন। আমাদের ভিডিওটা ইউটিউবে লাইক এবং শেয়ার করার জন্য এবং ফলো করার জন্য নিমন্ত্রণ থাকলো। থ্যাংক ইউ, খোদা হাফেজ।